আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলে আসছি দেখেন ঘন কুয়াশার মধ্যে, প্রচুর শীতের মধ্যে আমরা মোটরসাইকেল করে কোথায় যাচ্ছি? আমি, আমার বন্ধু রাজু এবং তারেককে নিয়ে, আমার বাতিজা। যে দেখতে পাচ্ছেন আমরা তিনজন মোটরসাইকেলে খুব সকাল সকাল রওনা হয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই দেখতে পারবেন যদি ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, সব শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, তাহলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। না দেখলেই নয়, না বললেই নয়। হবিগঞ্জ জেলার মধ্যে ভাইরাল একটা স্পট, আর সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো না তা তো ভয়েস অফ লাখাই ভিতরে হতে পারে না। আসলে এই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করছি। সিলেট জেলা চা বাগানের রাজা, আপনারা সবাই জানেন। এই যে দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে চলে আসছি। তা আমরা ইতিমধ্যেই যে জায়গায় গন্তব্যস্থান এসে পৌঁছে যাচ্ছি। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত আবারও বলি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো গাইস, এই যে দেখেন কাছাকাছি চলে আসছি, সামনেই দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, এই সেই জায়গা, যে জায়গা আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য এত দূর থেকে চলে আসি। লাখাই থেকে চুনারুঘাট, দেওন্দি বাজার বাগানে, লাল শাপলা বিলে। তো আপনারা সবাই আশা করি ভালো উপভোগ করলেন। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলি দেখতে থাকেন। এই যে লাল লাল শাপলা ফুল, আসলেই অসাধারণ একটা ভিউ, না দেখলেই নয়। যারা এখন পর্যন্ত দেখেন নাই, আমার ভিডিওর মাধ্যমে দেখে যদি ভালো লাগে ওই জায়গাটায় চলে যাবেন। বলো শুনুন। আসসালামু আলাইকুম ভয়েস অফ লাখাই পেজের সকল সদস্যদের এবং আমার হবিগঞ্জ জেলাবাসীর ভয়েস অফ লাখাই পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তা আজকে আমি চলে আসছি হবিগঞ্জ জেলার ভাইরাল শাপলা বিলে। এই যে আমার পিছনে দেখতে পেয়েছেন, এখানে আসছি মূলত এই প্রকৃতিটা দেখার জন্য। এখানে ভিউটা অনেক সুন্দর। আর শাপলা বিল তো আমরা শাপলা ফুল দেখি হলো সাদা, তো এখানে একটু অবান্তর মানে লাল। এই যে দেখতে পাচ্ছি আমার হাতে, এটা আমি কিনে নিছি। তা আপনারা যারা আছেন আমার ফ্যান ফলোয়ার বা হবিগঞ্জ জেলার যারা আছেন, এখন পর্যন্ত যারা আসেন না এখানে, তা আপনারা সবাই ঘুরতে চলে আসবেন। এটা আসলে একটা দেখার মতো একটা স্পট হয়ে গেছে। তো আমি কালকে লাইভে বলছিলাম আমি এখানে আসব, তার কারণে আমি এখানে আসলাম। তো আশা করি আপনারা সবাই প্রকৃতিটা দেখবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে, নতুন কিছু দেখে থাকেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে সাপোর্ট করে যাবেন। তো চুনারুঘাটের মধ্যে অনেক জায়গা আছে দেখার মতন। এই জায়গাটা আসলেই একটা পর্যটন কেন্দ্র হিসাবে আমি দাবি করছি আজকের এই ভিডিওর মাধ্যমে, যাতে এটা পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেয়। গাইস, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন সবাই ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।